আমি বলি আমি আসলে বেশি মানে ছোটই করেই বলি আর কি। সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আমি জোরে বলছি মানে এই না যে আমি আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে ভালোবাসা বা হৃদ্যতার কোনো অভাব আমার কখনো ছিল। আজকে 12 বছর আপনাদের সাথে আমার রিলেশন। আমার চোখের সামনে এ পর্যন্ত কখনো আপনারা বলতেও পারবেন না কেউ যে আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি এ পর্যন্ত বলছি। আমি কখনো কোনোদিন নেভার এভার আমি কখনো বলি নাই। আমার সামনে আমার ভাইদের আজকে রক্তাক্ত বা যে হোক অসুস্থ, এটার দায়ভার আজকে আমার উপরে এসে পড়েছে। সত্যি এটা আমার কাছে অনেক বেশি কষ্টের ব্যাপার। বিশেষ করে আজকের দিনটা আমি কখনো কল্পনাও করিনি যে আজকে আমার ভাইদের রক্তের দায়ভার আমার উপরে এসে পড়বে। সো গতকাল 23 তারিখ ছিল। গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল। এটার জন্য আমি অন্তরস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই। আপনারা আমি জানি কিনা জানি না, আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন। আমি কি সারা রাত আপনাদের সাথে কথা বলার ট্রাই করেছি যে আমি স্পটে ছিলাম না, আমি থেকে আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা দায়ভার আমিই নিতাম। কিন্তু তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বাররা বলেন বা যাদের আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন, সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত। সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা, এবং আমি এটাও বলে দিচ্ছি আজ শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনের কোনো নেতা বলেন, আমার সংগঠনের কোনো কর্মী বলেন, কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে ঘটনা যাতে করতে না পারে আমি তো করবই না। আমি তো আমি শব্দটা বলবো ভাই, আপনি একজন আমি বলেছি কিন্তু প্রথমে আমারটা ক্লিয়ার করে নিয়েছি আমি কখনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমার কথা বলছেন যে লোকগুলা ভাই ছাড়া বাইরের লোক কালকে ছিল ভাই। ভবিষ্যতে আমি সহ আমার কোনো কর্মী আপনাদের আমার সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে এটা থেকে সোচ্চার থাকবো আমরা সবাই। আমি আপনাদের সাথে না, যারা বাইরে ছিল সেই ফুটেজগুলো আমাদের কাছে বাইরে আমি কিন্তু আগে ক্লিয়ার করছি আমি দুঃখিত। কালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বলি আমি তো অলরেডি নত ভাইকে দেখার পরে আমার কিছু বলার নেই, তাদেরকে কতটুকু ভালোবাসি এটা তার কাছে জিজ্ঞেস করি। আমি আন্তরিকভাবে আচ্ছা, আমরা সবাই মনে হয় জয়ের বক্তব্য শুনলাম না, জয় বক্তব্য সে একটা কথা চলে যাবে কেন?